দাজ্জালের কোন চোখটা যে কানা থাকবো? হ্যাঁ, ডাইন চোখ না, ডাইন চোখ কানা থাকবো নাকি? এই দেখেন আজকে আমার পোলাপান ডিজিডি বিশ্বকাপের পাগল, এটা কয়ে দিয়ে যায়, এই পোলাপান তোরা যে মেসির লেগে পাগল হইছ, দেখবি মেসির শরীরের মধ্যে দেখবে টেটু আইকা রাখছে, কালো কালা দাগ দিয়ে দে, আসেনি রে? নেইমারের শরীরে আসেনি? ওদের প্রত্যেকটার শরীরে দেখবেন টেটু আইকা রাখে। এবং এটার মধ্যে ওই যে দাজ্জালের যে সুরতটা, এই দাজ্জালে কানা দাজ্জাল হেরা প্রতীক মনে করে, ভাগ্যের প্রতীক। এই জন্য কানা দাজ্জালের যে ছবিটা এটার হেরা টেটু আঁকে, টেটু আঁকা শরীরের মধ্যে আঁকে। আর তোমরা বাংলার ফুলাফান এই মেসি আর নেইমারের লেগে পাগল হয়ে গেছো গা। আমি বারবার বলে দিয়ে যাই, আমাদের মডেল কোনো মেসি আর নেইমার নয়, আমাদের মডেল হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। বাবার আমার রাসূলকে মারার ষড়যন্ত্র করতেছে, বলেন তো এই ষড়যন্ত্রের জবাব আরশে আজিম থেকে দিবেন একজন, তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। সব ষড়যন্ত্রের জবাব আসমান থেকে আসবে, হয়তো আজকে না হয় 10 দিন পরে আসবে, যে এটাই সঠিক। জুলুমের বিচার যে হবে এটাই সঠিক। কথা বলেন ঠিক কিনা বলেন? রাসূলের বিরুদ্ধে কথা বলো, সাহস তো কম না? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বি বাবাজিরা, রাসূল এসে পাথরের আঘাত খেয়েছেন। আমি বোঝাতে চেয়েছিলাম রাসূলের জীবনের ভিতরে নামাজ আছে, রাসূলের জীবনের ভিতরে রোজা আছে, রাসূলের জীবনের ভিতরে হজ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ভিতরে জিহাদ আছে, রাসূল পাকের জীবনের ভিতরে কান্না আছে। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন কিয়ামত হলো 2 প্রকার। একটা হলো যখন তোমার সামনে আজরাইল আসবে, তখন মনে হবে তোমার সামনে কিয়ামত শুরু হয়ে গেছে। আর যখন তোমার একদিন এমন একটা সময় আসবে, কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে, এটা হলো সমষ্টিগত কিয়ামত। এই জন্য যুবক ভাইয়ের আমার, যারা মরণের ঘাটে গেছে তারাই শুধুমাত্র জানে মরণটা কত কষ্ট, যারা মরণের ঘাটে যায় নাই তারা বুঝতে পারে নাই। এই জন্যই তো আমার নবী বলে আজরাইল যখন তোমার রূহটা নিয়ে যাবে, মনে হবে যেন কিয়ামত, পৃথিবীটা ঘুরতেছে, সামনে মা বাবা আছে, কেউ তোমার কষ্টের ভাগ নিবে না, কেউ তোমার কবরের আযাবের ভাগ নিবে না। ও বন্ধুরে আমার, ও যুবকের দল, অনুরোধ করে বলে দিয়ে যায়, আপনারা পায়ে ধরে বলে দিয়ে যায়, এই দুনিয়ায় যা করবেন হাসরের ময়দানে আপনি তাই পাবেন। আমি তাহিরি কার বিরুদ্ধে কি বলবো? যতক্ষণ তার বিরুদ্ধে বলবো ততক্ষণ আমি যদি আল্লাহর জিকির করি লাভ আছে না নাই? এই জন্যই তো নো দাই সেলফ, নিজেকে চিনো, নিজেকে জানো। আমার রাসূল বলেন কিয়ামত 2 প্রকার। একটা হলো তোমার মৃত্যুর সময়, আর একটা হলো একদিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। কিন্তু ফু দেওয়ার আগে অনেকগুলা ঘটনা দুনিয়াতে ঘটবে, সবগুলা ঘটনা যেন এখনই ঘটে গিয়েছে, আর যেন বাকি নাই। এরপর আমার নবী 4টা জিনিস বড় অনেক অনেক কঠিনভাবে বলে দিয়েছেন। 4টা আলামত যখন ভালোভাবে প্রকাশিত হবে, তখনই কিয়ামতের আলামত চূড়ান্ত হয়ে যাবে। 1 নম্বর হলো দাজ্জাল, 2 নম্বর হলো ইয়াজুজ এবং মাজুজ, 3 নম্বর ঈসা আলাইহিস সালামের আগমন, 4 নম্বর ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী বলছে দাজ্জাল আসবে। এই দাজ্জালের কেমন জানেননি? এই দাজ্জাল তোমার কাছে এসে ঈমানকে হরণ করার জন্য স্লোগান দিবে। 1 নম্বর বলবে আমারে আল্লাহ মানবেননি না। এই ওয়াজটা একটু কইরে গেছি, এই জন্য আপনাদেরকে একটু সজাগ করে গেছি। আল্লাহ কয়জন? একজন। আরো জোরে কোন? একজন। ইবাদত পাওয়ার মালিক কেডা? আল্লাহ। দাজ্জাল আয়া বলবে আজ দেখ আমার ডান হাতে জান্নাত, দেখ বাম হাতে জাহান্নাম। যদি আমার আল্লাহ মানুষ এই জান্নাতে ঢুকাই দিব, যদি আল্লাহ না মানুষ জাহান্নামের আগুনে ফেলাই দিব। বেঈমানরা বলবে আয় সর্বনাশ রে, আপনি আমার আল্লাহ। নাউজুবিল্লাহ। আর ইমানদারের কাছে যখন বলবে হ্যাঁ আমার আল্লাহ মান, ইমানদার বলবে মানতাম না। কারে? আমার আল্লাহ ওয়াদা করেছেন মৃত্যু দিবেন, হাসর করবেন, ওই জায়গায় আমাদেরকে দেখা দিবেন। আল্লাহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না। আল্লাহ পাক একবার আমাদেরকে দেখা দিবেন। আল্লাহ ওয়াদা করেছেন তুমি আমাদের রব নয়,
তুমি আল্লাহ বলছেন হিসাব নিকাশের পরে জান্নাত আর না হয় জাহান্নাম, কিন্তু তুমি এখানে জানিয়ে এসেছো সব হলো নকল, তুমি আমাদের রব নয়, আমাদের রব হলো আমার আল্লাহ। যদি কেন সুবহানাল্লাহ কইবেন না? এরপরে ডাক দিয়ে বলছেন তুমি আমাদের রব না, কারণ তোমার কপালের মধ্যে 4টা আর 3টা আরবি লেখা দেখা যায়, একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো রা। তুমি আল্লাহ না, তুমি হলে দাজ্জাল, তুমি হলে কাফের, তোমাকে আল্লাহ মানবো না। রাসূল বলেন আল্লাহ না মানলে তখন সে তোমাকে মেরে ফেলবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি মেরে ফেলে তাহলে কি আমরা কষ্ট পাবো না? রাসূল বলেন না, আর সে তোমাকে ফালাবে আগুনে, কিন্তু আমার আল্লাহ সেই জায়গাটাকে ফুলের বাগান বানায় দিবে। ইয়া রাসূলুল্লাহ সেই দিন তার মোকাবেলা টাকা দিয়ে করা যাবে না, তার মোকাবেলা বংশ দিয়ে করা যাবে না, তার মোকাবেলা শক্তি দিয়ে করা যাবে না, দাজ্জালের মোকাবেলা করতে হবে ঈমান দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ গণ। কি দিয়া করতে হবে? ঈমান দিয়া করতে হবে। এবার আমার রাসূল বলেন দাজ্জাল আসবে, আমার রাসূল বলেন এই দাজ্জালের খপ্পর থেকে সবসময় আল্লাহর হাবিব এই দাজ্জাল থেকে পানা চাওয়ার জন্য উম্মতকে শিক্ষা দিয়েছেন, দাজ্জাল থেকে তোমরা পানা চাও, কারণ দাজ্জালের ফিতনা হবে ভয়ঙ্কর ফিতনা। আরে ওই দাজ্জাল তো আসবে, দাজ্জালের কোন চোখটা যে কানা থাকবো? হ্যাঁ ডাইন চোখ না, ডাইন চোখ কানা থাকবো নাকি? এই দেখেন আজকে আমার ফুলাপান ডিজিডি বিশ্বকাপের পাগল, এটারে কয়ে দিয়ে যায় এই ফুলাপান তোরা যে মেসির লেগে পাগল হইছ, দেখবি মেসির শরীরের মধ্যে দেখবে টেটু আইকা রাখছে, কালা দাগ দিয়ে দে। আসিনি রে নেইমারের শরীরে আসেনি, ওদের প্রত্যেকটার শরীরে দেখবেন টেটু আইকা রাখে। এবং এটার মধ্যে ওই যে দাজ্জালের যে সুরতটা, এই দাজ্জালে কানা দাজ্জাল হেরা প্রতীক মনে করে, ভাগ্যের প্রতীক, এই জন্য কানা দাজ্জালের যে ছবিটা এটার হেরা টেটু আঁকে, টেটু আঁকা শরীরের মধ্যে আঁকে। আর তোমরা বাংলার ফুলাফান এই মেসি আর নেইমারের লেগে পাগল হয়ে গেছো গা। আমি বারবার বলে দিয়ে যাই আমাদের মডেল কোনো মেসি আর নেইমার নয়, আমাদের মডেল হলো রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলো ঠিক কিনা বলো। সন্দেহ আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার মেরে কোন মারহাবা। পাগল হয়ে গেছো না, এজন্য বুঝাই দিয়ে গেলাম, কিছু ওয়াজটা প্রাসঙ্গিক কইতে হয় যে পাগল হইছো তোমরা। এবার ইন দি মিন টাইমে রাসূল আরে শুনেন, বড় দাজ্জাল তো আইবো, বড় দাজ্জালের আগেও ছোট দাজ্জাল কিছু বাইরে গেছে, ওহনি বেরিয়ে গেছে। আসিনি আসিনি কথা কেন আসিনি? ওই যে একটু কয়ে গেছিলাম 40 বছর পরে নবী, এর আগে নবী আসিন না, একটু কাছে কয়ে গেছিলাম নবী মরা অবস্থায় রোজা ফরি রইছে, এক মৌলবী কইছে এইটাই কইছে, এতই 2 দিন পর একটা ডেলিভারি দে। ঠিক আছে, আমি নাম নিলে ভাইরাল হয়ে যাবে, বুঝেন না? নাম লই না, আপনারা ইউটিউবে শুনলে মনে করবেন যে এর বক্তব্য সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। কথা বলেন ঠিক না বেটি? এবার আমার নবী বলছেন যে সবই তো ধ্বংস হবে, সব ফানা হয়ে যাবে, কিন্তু মনে রেখো এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, চলে যাওয়ার আগেই আল্লাহকে ভেদ করতে হবে, চলে যাওয়ার আগেই আমার রাসূলকে জানতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আমার নবীর জিন্দেগির ভিতরে অনেক কথা রয়েছে, এর মধ্যে আল্লাহ পাকের ইবাদত, আমার নবীর মহব্বত করা লাগবে। এই মহব্বতের আওয়াজ দাওয়াত দিতে গিয়ে আল্লাহর হাবিব জায়গা জায়গায় রক্তক্ষরণ হয়েছে, এরপরে আমার নবী দিনের দাওয়াত বন্ধ করে নাই। আপনারা জবান খুলে বলেন দাওয়াত দিব আমরা হেদায়েতের মালিককে। এই আওয়াজে মানি না, জোরে বলো কে? এই জন্য আমার যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা, অনুরোধ করে বলে দিয়ে যায়, আমার নবী বলেন কিয়ামতের আগে কিছু আলামত দেখা দিবে। এর মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা নাবার মধ্যে বলছেন, সূরা নাবার প্রথম দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াল জিবালা আওতাদা। এই দুনিয়ার মধ্যে যত পাহাড় আছে, এই পাহাড়গুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পেরেক মেরে দিয়েছেন, এই জন্য দুনিয়াটা কম্পন সৃষ্টি হয় না, এই পেরেকের কারণে দুনিয়াটা লড়তে পারে না। আমি মদিনায় গেলাম, মদিনা থেকে 80 কিলোমিটার দূরে প্রায়, ওই বদর প্রান্তরে যাওয়ার পথে আমি যখন গিয়েছি দেখলাম ডানেও পাহাড় বামেও পাহাড়। মনে মনে ভাবলাম এই পাহাড়ের মধ্যে কোনো জমিন নাই, এই পাহাড়ে কোনো গাছ নাই, এই পাহাড়ে কোনো বাড়ি নাই, এই পাহাড় আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আর এখন কোরআনের মধ্যে আমি পেয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ওয়াল
জিবালা আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলোকে জমিনের জন্য পেরেক মেরে দিয়েছেন। এই জন্য জমিনটা কাঁপতে পারে না, জমিনটা নড়াচড়া করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো আমার আল্লাহ আকাশে উড়াইয়া নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। আল্লাহু আকবার। এত সুন্দর পাহাড়, যেই পাহাড়গুলোর কারণে জমিনটা কাঁপে না, এই পাহাড়টা আল্লাহ রাব্বুল আলামিন আকাশে তুলার মতো উড়াইয়া দিব। উড়াইয়া দেওয়ার পরে আমার আল্লাহর কোরআন বলতেছেন ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা, যখন পাহাড়টা আসমানে উড়ে যাবে, খুব মনোযোগ, যখন পাহাড়টা আসমানে উড়ে যাবে, আসমানে উড়ে গেলে এই জমিনটা কম্পনে প্রকম্পিত হইয়া যাবে। শুধুমাত্র তাই নয়, এই জমিনটা যখন নাচানাচি শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে আবার ওই সূরার পূর্বে বলে দিয়েছেন কি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, তখন মানুষগুলো যা আছে এই দুনিয়া যখন কাঁপা শুরু হয়ে যাবে, এই মানুষগুলো কীট পতঙ্গের মতন বিচ্ছিন্ন হয়ে যাবে। সন্তানের কাছ থেকে মা বিচ্ছিন্ন হয়ে যাবে, এলাকার কাছ থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে, দেশ থেকে মানুষ দেশান্তরে চলে যাবে, আর জমিনটা কাঁপাকাঁপি শুরু করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় কিয়ামতের সময় কি হবে আল্লাহ বলে দিয়েছেন ইজাস সামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধুমাত্র জমিনটাই কাঁপবে, বিষয়টা এরকম না। পাহাড়গুলো জমিন থেকে উড়ে যাবে, বিষয়টা এরকম না। মানুষগুলো উড়ে উড়ে ছিটকে যাবে, বিষয়টা এরকম না। শুধুমাত্র তাই নয়, আমার আল্লাহ বলেন ইজাস সামাউ ফাতারাত, তখন আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওই আকাশের মধ্যে প্রতিস্থাপন করা আছে অনেকটা নক্ষত্র, নিহারিকা, উল্কাপিণ্ড, ছায়াপথ, গ্যালাক্সি, কত ধরনের নক্ষত্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, ওই আসমান থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। এতগুলো ঘটনা ঘটবে। শুধুমাত্র তাই নয়, জমিনের কাঁপাকাঁপি বললাম, আসমান থেকে খুলে খুলে তারকা পড়বে সেটা বললাম। এখন আমার আল্লাহ আরো বই লাগাইয়া দিছে ওই ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের মধ্যে যত নদী আছে, সাগর আছে, ওই সাগরের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে, ঢেউ শুরু হয়ে যাবে। বাড়িঘর সেকেন্ডের ভিতরে লন্ডমন্ড কইরা ফালাইয়া দিবে। এই জন্য আমার যুবক ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বড় মায়া করে বানাইছে। এরপরে দুনিয়াতে এত কিছু খবর দেওয়ার পরেও আল্লাহ বলতেছেন এতগুলো আমি আল্লাহ ভয় দেখিয়েছি, আমি আল্লাহ আযাবের কথা বলেছি, এরপর আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে হে মানুষ, কিসে তোমাকে তোমাদের রব থেকে দূরে সরাইয়া দিল? আমি আল্লাহ তো তোদেরকে বানাইছি বড় মায়া কইরা, আমি আল্লাহ তোদেরকে বানাইছি বড় দয়া কইরা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ এই পৃথিবীটা বড় সুন্দর করে আমি আল্লাহ সাজিয়েছি।